নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রতিটি রাজনৈতিক দলই জোরকদমে তাদের প্রচার শুরু করে দিয়েছে। আর তাই দিকে দিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেওয়াল লিখানো চলছে। এই অবস্থাতে রাতে এলাকায় বিজেপির বেশ কিছু ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তারা নাকি রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলেছে। বিশেষ করে নারী নির্যাতন বিরোধী প্রচারমূলক ব্যানারগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আর এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রাজনৈতিক উত্তেজনা ঘিরে নতুন করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির চাপানোতর। ঘটনাটা ঘটেছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধবধবে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এলাকায় লাগানো বিজেপির বেশ কিছু ব্যানার এবং ফেস্টুন নষ্ট করে দেওয়া হয়। শনিবার সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। ক্ষতিগ্রস্ত ব্যানারগুলি ঘুরে দেখেন তিনি এবং দলের কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে কথা বলেন। বিশেষ করে নারী নিরাপত্তার ব্যানারটি ছিঁড়ে ফেলার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশ্বজিৎ পালের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। তার দাবি, অন্ধকারের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে বিজেপির প্রচার সামগ্রী নষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই ধরনের কাজ করা হয়েছে, যাতে বিরোধী দলের কর্মীরা স্বাধীনভাবে প্রচার চালাতে না পারেন। কি বলছেন বিশ্বজিৎ পাল, শুনবো। এটা কাটার কারণটা কি? এই যে নারী নিরাপত্তা দরকার, চাই বিজেপি সরকার। এইখানে সরকার তো নারী নিরাপত্তা দিতে পারে না, তো তাই জন্য করেছে এটা। কারণ তারা নারী নিরাপত্তা চায় না, বিজেপি নারী নিরাপত্তা চায়। আজকে প্রমাণিত, বিজেপি নারী নিরাপত্তা চায় আর তারা চায় না। তারা চায় না রাত্রির 8টার পর মহিলারা বেরোক। তো তাই জন্য কেন নারী নিরাপত্তা চায় হবে এখানে, বাংলায় নারী নিরাপত্তা থাকবে না। এটা হচ্ছে মমতা ব্যানার্জির যেমন ভাব, বাকি তাদের কর্মীদেরও সেই ভাব। তাই জন্য নারী নিরাপত্তা দরকার, চাই বিজেপি সরকার কেটেছে। বিজেপির উপর আক্রোশ থাক, কিন্তু নারীদের নিরাপত্তা দিতে পারবে না মমতা ব্যানার্জি, আর এরাও চায় না। তো এই নারী বিদ্বেষী এই যে সরকার, এই মমতা ব্যানার্জির এবং তাদের যে দোসর, তাদেরকে এই মাটি থেকে দূর করতে হবে। আর মদনপুরের মানুষ জানে যে এখানে বিজেপি জিতেছিল এবং জোর করে পঞ্চায়েতে এখানের ভোট লুট হয়েছে, বারে বারে লুট হয়েছে এখানে। তাই তারা তাদের অস্তিত্ব সংকটটা ভুগেছে বলে এইভাবে এইভাবে ব্যানার ছিঁড়ছে। পরিষ্কার জেনে রাখুন, যারা এই কাজ করেছেন, এই ব্যানার ছিঁড়ে আর দেয়াল দখল করে কিছু হবে না। আজকে 15 বছর এখানে বিধায়ক যিনি রয়েছেন, 15 বছর যিনি এখানে বিধায়ক রয়েছেন, উনি মদনপুরে এসেছিলেন। তো মানুষ জল চেয়েছিল, বাড়ি বাড়ি জল চেয়েছিল। উনি কী করেছিলেন? উত্তেজিত হয়ে চলে গেছিলেন। তারপর বাড়িতে বাড়িতে কল পৌঁছায়নি। যারা মানুষের বাড়িতে কল পৌঁছাতে পারে না, তো তারা ভোট চাইতে আসে। তারপরও বারুইপুরে কীভাবে তারা জিতেছে, তারপরও জেতার পরেও কি করছে? বিজেপির ব্যানার ছিঁড়ছে চুরি করে ভোটে জেতার পরে। সমস্ত উত্তর হবে, মানুষ সমস্ত উত্তর দেবে। তাই বিমান ব্যানার্জি, আপনার যারা এই কাজ করছে আপনার হয়ে, তাদেরকে সামলান। এভাবে ভোটে যেতে যায় না, মানুষের মন জয় করা যায় না। রাতের অন্ধকারে দেয়াল দখল করা যায়, মানুষের মন দখল করা যায়। এছাড়াও বিজেপি প্রার্থীর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো রাজনৈতিক দলে নিজেদের মত প্রকাশ এবং প্রচারের অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারকে খর্ব করার চেষ্টা চলছে। শাসক দল বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইলে বলেও তিনি মন্তব্য করেছেন। কি বলছেন আর শুনবো। বারুইপুর পশ্চিম বিধানসভার ধবধবে 2 অঞ্চলের মদনপুরে আমাদের কার্যকর্তারা একটি ব্যানার লাগিয়েছিল যে নারী নিরাপত্তা দরকার, চাই বিজেপি সরকার। আমরা দেখলাম যে গতকাল রাত্রে সেই ব্যানারটিকে, ওই নারী নিরাপত্তা দরকার, সেটাকে ব্লেড দিয়ে কেউ কেটেছে পুরো ব্যানারটি। অর্থাৎ নারী নিরাপত্তা দরকার বিজেপি সরকার যে চায়, আর তৃণমূল সরকার যে চায় না, তার আক্রোশটা পড়েছে গিয়ে ওই ব্যানার। মানে আরজিকর দেখেছি আমরা, হাঁসখালি দেখেছি আমরা, পার্ক স্ট্রিট দেখেছি, কামদুনি দেখেছি। এই সরকারের আমলে, এই সরকারের আমলে নারীর নিরাপত্তা নেই। আর আজকে দাঁড়িয়ে নারী নিরাপত্তা চেয়ে যখন বিজেপি একটা ব্যানার লাগাচ্ছে, তো সেই ব্যানারটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, কাটা হচ্ছে, নষ্ট করা হচ্ছে। অর্থাৎ বারুইপুর পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে এই বিধানসভা তারা হারতে চলেছে। এর আগে তারা লুট করে কাউন্টিং রুমে আমাদের বিজেপি এজেন্টদের মেরে বার করে দিয়ে বিভিন্নভাবে তারা পঞ্চায়েতগুলো দখল নিয়েছিল। আজকে যখন
আমাদের ইলেকশন কমিশন যেভাবে এগোচ্ছে তারা বুঝতে পারছে যে 26-এর ইলেকশন এত সহজ হবে না, তাই তারা কি করছে, বিভিন্ন গ্রামে এইভাবে বিজেপির যে ফ্ল্যাগ আছে এগুলো ছিটছে। তো এই করে কিছু হবে না, বিজেপি মানুষের মনে আছে এবং নারী নিরাপত্তার জন্য এখানে বিজেপির সরকারই আসবে। তবে বিজেপির এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। তাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এটি বিজেপির নিজেদের দলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে। পাশাপাশি বিষয়টিকে সস্তা প্রচারের কৌশল বলেও কটাক্ষ করেছেন। কি বলছেন গৌতম কুমার দাস, শুনবো তৃণমূলের ব্লক সভাপতির কথা। নিম্নরুচির কথাবার্তা বলছে বিজেপির এই সমস্ত মানুষেরা। তৃণমূল কংগ্রেসের বারুইপুর পশ্চিমে এত দৈন্যদশা হয়নি যে বিজেপির ব্যানার ছিঁড়তে হবে। কারণ বারুইপুরে পশ্চিমে সাংগঠনিকভাবে বিজেপির কোনো অস্তিত্ব নেই। গত নির্বাচনে ৬২,০০০ ভোটে পরাজিত হয়েছিল। এবারের নির্বাচনে ৬২টা বোধহয় ৮২-তে চলে যেতে পারে। সুতরাং কোথায় কে একটা ফ্লেক্স লাগালো, কোথায় কে দেয়াল লিখলো, তাতে বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের কিন্তু এসে যায় না। যিনি প্রার্থী হয়েছেন তিনি নতুন করে মানুষের কাছে পরিচিত হবার জন্যে নিজেরা ফ্লেক্স তৈরি করে নিজেরাই ছিঁড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদনাম করানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলে রাখি, বারুইপুরের পশ্চিমের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। বুঝে নিতে হবে বিজেপির দুর্বৃত্তদের, এদের কোনো স্থান নেই বারুইপুর পশ্চিমে। সুতরাং মিডিয়ার খবরে আসার জন্যে, হোয়াটসঅ্যাপে খবরে আসার জন্যে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। বারুইপুর পশ্চিমের কে জিতবে কে জিতবে না ইতিমধ্যে নির্ধারিত হয়ে রয়েছে। এটা নতুন করে বারুইপুরের মানুষকে বলতে হবে না যে বিমান ব্যানার্জি জিতবে না অন্য কেউ জিতবে। এটা খুব স্পষ্ট, বিমান ব্যানার্জি বারুইপুরের আধুনিক রূপকার হিসেবে খ্যাত হয়েছে। যে কাজ বিমান ব্যানার্জি বারুইপুরে করেছে সেই কাজ বিগত 50 বছরও কোনো বিধায়ক, কোনো রাজনৈতিক দল করতে পারেনি। সুতরাং এসব হাস্যকর, অযৌক্তিক, অসম্পূর্ণ কথা বলে আমাদের বিরুদ্ধে বদনাম করা যাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।